আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে কিন্তু কুয়াশা সেরকম নাই। এই 7টা বাজে এরকম সময় ছাদে আসছি, কারণ হচ্ছে যে আজকে একটু পিঠা বানাবো, ঝাল পিঠা। এই জন্য ধনিয়া পাতা তুলতে আসছি। কিছু ধনিয়া পাতা আছে, এই পাতাগুলো তুলে পিঠা বানাবো। ফ্রিজেও ধনিয়া পাতা আছে, কিন্তু একদম ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা তুলবো, এই জন্য একবারে শিশিরে কিন্তু ভিজে আছে। অনেক ধনিয়া পাতার বীজই লাগিয়েছিলাম, কিন্তু চারাও উঠেছিল খুব সুন্দর, কিন্তু মাঝে বাচ্চারা একদম ছাদে উঠে চিড়ে চিড়ে সব ফেলে দেয়। আমার রাফসান কখনোই গাছের পাতা কিন্তু চিড়ে ফেলে দেয়নি, কিন্তু দেখা যায় অন্য সব যা বাচ্চারা আছে তারা সব তুলে তুলে ফেলে দিয়েছে। এইখানে একটা মিক্সির জারে আমি একটু আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ, জিরা একদম দিয়ে একদম একটু আমি ব্লেন্ড করে নিয়েছি। আর সেই যে ধনিয়া পাতা তুলেছিলাম, ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা, এই ধনিয়া পাতা দিয়ে শুধু জাস্ট 1-2 বার একটু করবো, যাতে এরকম হালকা হালকা একটু গোটা গোটা থাকে, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি, তারপরে এই যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে এইভাবে একটু আগে চটকে মেখে নেব। এভাবে চিতাই তৈরি, অনেকেই কিন্তু চিতাই তৈরি করতে পারে না। চিতাই পিঠা তৈরি করতে গিয়ে দেখা যায় কাঁচা থাকে, হয় না এরকম। এজন্য অল্প অল্প করে পানি দিয়ে এভাবে গরম পানি দিয়ে মাখাতে হবে, উষ্ণ গরম পানি দিয়ে, কিন্তু এভাবে অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে মাখিয়ে একটা সুন্দর এই যে এরকম ব্যাটার তৈরি করতে হবে। আর অল্প অল্প করে পানি দিয়ে মাখালে দেখা হবে একটা আঠা আঠা ভাব তৈরি হবে, তখনই কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হবে। আমার তৈরি করা হয়ে গিয়েছে ব্যাটারটা। এখন চুলাতে আমি চিতাইয়ের খোলা বসিয়ে দিচ্ছি। সময়ের পরিবর্তনের সাথে সাথে কিন্তু সব কিছুরই চেঞ্জ করতে হয়, তাছাড়া কিন্তু আমরা নতুন সময়ের সাথে কিন্তু তাল মেশাতে পারবো না। আগে কিন্তু আমরা পিঠা তৈরি করতে দেখেছি কিংবা তৈরি করেছি মাটির খোলাতে। এখন বাজারে কিন্তু বিভিন্ন রকমের খোলা পাওয়া যায়, দেখা যায় ননস্টিকের আছে, তারপর হচ্ছে লোহার আছে। আপনার যেরকম প্রয়োজন সেরকম প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এছাড়া আবার মাটিরও পাওয়া যায়। তো এই তো আমি কিন্তু সুন্দর করে গরম করার পর একটু তেল দিয়ে মুছে নিয়েছি, তারপরে এভাবে সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এগুলো ঝাল চিতই পিঠা হবে, খেতে অনেক ভালো লাগে। আর যদি আরও মজাদার টেস্টি স্বাদের তৈরি করতে চান, তাহলে অবশ্যই একটা ডিম ভেঙে দিবেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। একদম ফুলে ফুলে উঠেছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। এখন আমি এক এক করে এইভাবে তুলে নিব পিঠাগুলো। আমি একটু হালকা ব্রাউন করে ভেজেছি, কারণ কি আমার এই খোলার যে শক্ত হয়ে থাকে একটু কড়া করে ভাজলে খেতে ভালো লাগে আমার কাছে। এই জন্য আমি একটু কালারটা হালকা ব্রাউন করে নিয়েছি। এখন সবগুলো পিঠা এভাবে তুলে নিচ্ছি। আগে কিন্তু আমাদের ছোটোবেলার সময় তখন আমরা দেখলাম কাঁচি দিয়ে পিঠাগুলো এভাবে তুলতো, আর এখন আমি চামচ দিয়ে এইভাবে পিঠাগুলো তুলি। আসলে সব কিছুই সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। এখনও অনেকে অনেকভাবে তুলে, একেকজন এক একভাবে কাজকর্ম করে থাকে। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এ পর্যন্তই। নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।